কি পরিমাণে এক্সট্রিম, আমি শুধু বলবো আপনারা এখানে আসেন। ওইখান থেকে উঠলাম আমরা। রাঘব রানী। আমরা গতকাল রাতে পদ্মঝিরি থেকে 9 ঘন্টা ট্রেকিং করে রাত 12টায় থুইচাপাড়া এসে পৌঁছাই। থুইচাপাড়া এটি একটি পাহাড়ি দুর্গম এলাকা, যেখানে নেই কোনো বিদ্যুৎ, স্কুল, কলেজ, হাসপাতাল, নেই কোনো যোগাযোগ মাধ্যম। এখানে আসতে হলে আপনাকে 17 কিলোমিটার পায়ে হেঁটে আসতে হবে। এখানকার মানুষ পাহাড়ে পাহাড়ে ঘুরে জুম চাষ করে। এখানে এখনও সভ্যতার ছোঁয়া এসে পৌঁছায়নি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট আসায় তাদের জীবন জীবিকার মান দিন দিন উন্নত হচ্ছে। আজকে আমাদের গন্তব্য ভয়ঙ্কর সেই দেবতা পাহাড় থেকে নেমে আমিয়াখুম ভেলাখুম যাব। আলহামদুলিল্লাহ, আমরা থুইচাপাড়া থেকে আমিয়াখুমের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। যাত্রা পথে আমরা যা যা দেখব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। সামনে হাঁটছে আমাদের গাইডকে অনুসরণ করে আমরা যাব। গতকাল রাতে আমরা প্রায় 9 ঘন্টা ট্রেকিং করে থুইচাপাড়া এসে পৌঁছেছিলাম। থুইচাপাড়া থেকে বের হওয়ার পরই ওদের সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, প্রথম অ্যাম্বিশন হচ্ছে আমাদের এই পাহাড় ওঠা। এই যে আমাদের টিম মেম্বাররা সামনে আগায় যাচ্ছে। আমাদের খাড়া রাস্তা শুরু হয়েছে। একদম খাড়া রাস্তা। ওই যে নিচে দেখা যাচ্ছে থুইচাপাড়া, ওইখান থেকে আমরা এই পাহাড়ে উঠলাম। এটা হচ্ছে আমাদের প্রথম পাহাড় ছিল। সামনের দিকে আরো কি আছে। সামনে আরেকটি বড় পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে উঠবো আমরা। রিস্ক নেওয়ার কোনো দরকার না, আপনি আপনার জায়গাতে যান। এটা হচ্ছে এই ব্যারিকেডটা হচ্ছে একটা পাড়া শেষ করার একটা সিগন্যাল। আমার উপর ব্যালেন্স করো, দাঁড়াও, তুমি দাঁড়াও, এখানে একটা পা দাও, এখানে পা দাও, এখন আবার এটাতে দাও, আমার উপরে পুরো ব্যালেন্স করো। আমরা কঠিন মনোবল নিয়ে আগে যাচ্ছি। আমাদের সব থেকে ছোট 2টা মেম্বার আগে আগে আসে, আগে রেস্ট নিয়ে চলে যায়। আমরা আসার সঙ্গে সঙ্গে তারা চলে যায়, আমরা রেস্ট নিতে পারি না। এখান থেকে সুন্দর একটা পাহাড়ের ভিউ পাচ্ছি। এই যে আমাদের টিম মেম্বাররা রেস্ট নিচ্ছে এখানে। আমরা এখন উপরের পাহাড়টাতে উঠবো। এইরকম 4 থেকে 5টা পাহাড় আমাদের পার হইতে হবে। হওয়ার পরে আমরা দেবতা পাহাড় পাবো। আসলে এই ট্যুরটাকে কেন এক্সট্রিম ট্যুর বলা হয়, সেটা এখানে আপনারা সজমিনে না আসলে বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর ভিউ। ওইখান থেকে উঠলাম আমরা। এরা দৌড়ে দৌড়ে উঠছে। রাঘব রানী। পাহাড়ে হাঁটার মজাটাই আলাদা। যারা এক্সট্রিম ট্যুর পছন্দ করেন তাদের সবাইকে বলবো আমিয়াখুম, সাতবেখুম, ভেলাখুম ঘুরে যাওয়ার জন্য। সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে। মাঝে মাঝে হাঁটার সময় এরকম যদি পানির ঝিরি পান, সেটা আপনার কাছে মনে হয় স্বপ্নের মতো। কি শান্তিতে লাগলো আমার। হাঁটতে হাঁটতে এই ফলটা পেলাম, বাট এই ফলটা ভুল করে কেউ খাবেন না। এই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে খুব গুরুতর অসুস্থ হবে। এটা আমাদেরকে গাইড বলেছে। আপনি একটা খেয়ে দেখেন, প্রুফ দেখান খায়া। এটা কি করবো জানেন? আমরা প্রায় 40 মিনিট হাঁটার পর একটা চায়ের দোকান পেলাম। আমরা এখানে চা খাবো এবং কিছুক্ষণ রেস্ট নেব, তারপর রওনা দেব। আমরা একটু রেস্ট নেওয়ার পরে আমিয়াখুমের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম।
প্রকৃতির কাছে আসলে তবুও সবাই প্রকৃতি এখানে আসা আপনাদেরকে উচিত। শক্তি দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট হাঁটার পর দেবতাকুম পাহাড়ের চূড়ায় চলে আসছি। আমাদের ট্রেকিংয়ের সবচেয়ে কঠিনতম পথ হচ্ছে এই দেবতা পাহাড়। এটি প্রায় 80 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া। পাহাড়টি যেহেতু খাড়া, তাই খুব সাবধানতা অবলম্বন করে আমাদের নামতে হবে। আমরা আল্লাহর নামে দেবতাকুম পাহাড় থেকে নিচে নামা শুরু করলাম। রাস্তাটা একদম খাড়া, অনেক ভয়ঙ্কর রাস্তা, অনেক পিচ্ছিল। যদিও কোনো বৃষ্টি হয় নাই, কিন্তু মাটিগুলো অনেক পিচ্ছিল। এখানে আসতে হবে, আসার পরে এটা বুঝতে হবে যে এটা কি জিনিস। এটা অসম্ভব একটা জার্নি। আমাদের মূল ব্যালেন্সটা রাখতে হবে আসলে পায়ের উপরে, খেয়াল রাখতে হবে আমরা পাটা কোথায় ফেলছি। দেখেন এই জায়গাটা অনেক রিস্কি, কোথা থেকে নামছে তারা। ডেঞ্জারাস বাট এনজয়েবল জার্নি। কনফিডেন্স লাগবে এই পাহাড় থেকে নামতে। আমার জীবনের সব থেকে এক্সট্রিম ট্যুর হচ্ছে এটা। মাঝে মাঝে এরকম বসে বসে নামতে হবে। আল্লাহ, একদম খারাপ, চিন্তাই করা যায় না। আমাদের গাইড আমাদের ট্যুরমেটকে সাহায্য করছে। আমি তো ভয় পেয়ে গেছি, একটা বাঁশ দিয়ে চাপ দিয়ে ধরছি আমি। থ্যাংক ইউ। আমার বলার ভাষা নাই। এটা আমি বলেছিলাম এক্সট্রিম ট্যুর, কিন্তু এটা কি এক্সট্রিম ট্যুর সেটা এখানে আপনারা আসলে বুঝবেন যে এটা আসলে কি মাপের এক্সট্রিম ট্যুর। ঝর্ণাগুলো অসাধারণ, ওখানকার ভিউগুলো অনেক সুন্দর, কিন্তু নামতে অনেক কষ্ট। অর্ধেক রাস্তা চলে আসার পর আমরা সবাই রেস্ট নিচ্ছি। ওই দেখা যাচ্ছে ভেলা, আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। বাট এখান থেকে সুন্দর, অস্থির লাগছে। কি পরিমাণে এক্সট্রিম, আমি শুধু বলবো আপনারা এখানে আসেন। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এটা কি পরিমাণে এক্সট্রিম ট্যুর। আসলে অবিশ্বাস্য একটা, হ্যাঁ, অসাধারণ। আর অসাধারণ বলা যাবে না, এটা হলো মারাত্মক অসাধারণ। কেন মারাত্মক বলতে হবে এই কারণে, এই ট্যুর যে একবার এই ট্রেকিং যে করতে পারবে সে বাংলাদেশ না, যে কোনো ধরনের ট্রেকিং করতে পারবে। দেখেন আপনারা আমরা কোথায় থেকে নামছি। ছবি তোলা হয়েছে তোমার, অস্থির, অসম। আলহামদুলিল্লাহ, আমরা 1.5 ঘন্টা ট্রেকিং করার পরে এখন আমি এরকম জলপ্রপাতের সামনে। দেখুন পানির যে কালারটা অস্থির। তো আমরা প্রথমে যেহেতু এখানে অনেক ভিড়, সেজন্য আমরা আগে ভেলাগুম যাব।
পানির ভিতরে সবাই লাফ দিবেন, মন খুলে সাঁতার কাটবেন, কোনো টেনশন নাই। আমি একুম থেকে ভেলাকুম যেতে 5 থেকে 6 মিনিট লাগে হাঁটতে। শান্তি, পানিতে নামলে পানির যে ঠান্ডা ঠান্ডা, ক্লিয়ার, শরীরটাই ঠান্ডা, শীতল হয়ে যায়। তো আমরা এই নৌকাটি ঠিক করলাম, আমাদেরকে এই নৌকাটি ভেলাকুম নিয়ে যাবে, ভেলাকুম নিয়ে যাবে এবং নিয়ে আসবে। পার পার্সন 50 টাকা নেবে আমাদের কাছ থেকে। আমি রাধার প্রেমে মাতোয়ারা থাকবো না, কোনা না না যেতে দেব না, তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওহ, ভেলাকুমের শান্তি, দুই পাশে পাথর পাথর, নিচে পানি, নৌকা উপরে আমরা ভাসছি, ফ্রিজের পানি থেকেও ঠান্ডা, কিন্তু কোনো বরফ নাই। সামনে ভেলাকুম জলপ্রপাতের পানির শব্দ শুনতে পাচ্ছি। যাচ্ছি উপরের দিকে, অনেক বড় বড় পাথর। অসাধারণ অসাধারণ এক ফিলিং, না আসলে বোঝা যাবে না। এত কষ্টের পরে অসাধারণ থেকে যদি কিছু থেকে থাকে তাহলে এখানে এসে ঘুরে যাবেন একবার। ভেলাকুমে এসে এরকম ভাবে পানি খেতে পারবে। অস্থির, অসম অসম। ও অসাধারণ ফিলিং। আমি এখন যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি এখন চলে আসছি। শান্তি। দেখা হবে ভাই, অনেক সুন্দর জায়গা। পানি নিচ্ছে, পানি নিচ্ছে। তখন ভিডিও করলাম।